কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোন খাঁটি আল্লাহ ওয়ালার চেহারার দিকে সুনজরে তাকায়া থাকে রে, তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে। সুবহান। কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আতে বেরিয়া। যে ব্যক্তি একজন খাঁটি আল্লাহ ওয়ালা দরবারে বসিয়া অল্প একটু সময় ব্যয় করতে পারবে, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদত করলে যে কি হইতো, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদতের নাকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দেয়া দেয়। সুবহান। 100 বছর বাঁচি না মরি এরই তো কোনো গ্যারান্টি নাই। না আছে? আছে। 100 বছর বাঁচবার কোনো গ্যারান্টি আছে? অল্প সময়ের জিন্দেগি নিয়ে একজন খাঁটি আল্লাহ ওয়ালার দরবারে বসলে যদি 100 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি পাওয়া যায়, তাহলে ওই সমস্ত খাঁটি আল্লাহ ওয়ালাদের দরবারে বসার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দেখো না, আছে না নাই? কিন্তু ওলিদের মধ্যে 2 প্রকার। কয় প্রকার? ওলিদের মধ্যে 2 প্রকার। একজন হলো খাঁটি ওলি, আর একজন হলো বেজাল ওলি। বেজাল ওলি আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে বেজাল ওলি আছে না নাই? মাথার মধ্যে রাখছে জট, দাড়ির মধ্যেও জট, গায়ে লাগাইছে সালার শট, হাতে লইছে 10 পাঞ্জা, আবার হাতে দিয়েছে চুড়ি, মাথায় বানছে লাল শালু। এই ঢঙ্গের কিছু পীর আমাদের এলাকায় আছে না নাই? এগুলো কি আসলে হক্কানি পীর না বেজাল পীর? আসল পীর না বন্ড পীর? এটা জট রাখলে যদি পীর হইতো, তাহলে সকলের আগে তাল গাছ আর বট গাছও পীর হয়ে যাইতো। ঠিক না? তাল গাছ আর বট গাছের মধ্যে জট হয় না? হয় না? কথা কয় না? তাল গাছের মধ্যে জট হয় না? বট গাছে হয় না? তো তাল গাছ আর বট গাছের জটগুলা কি ওই বন্ডর জটের চেয়ে লম্বা না খাটো? তাল গাছ আর বট গাছের জটগুলা কি ওই বন্ডর জটের চেয়ে মোটা না চিকন? মোটা না? তাহলে বোঝা গেল জট রাখাই যদি পীরের আলামত হয়, তাহলে সকলের আগে আমাদের দেশে তাল গাছ আর বট গাছগুলো পীর হয়ে যাইতো। আবার আমাদের দেশে কিছু আছে ল্যাংটা বাবা, আছে না নাই? ল্যাংটা বাবা আছে না নাই? ল্যাংটা হইলে যদি ফির হন যায়, তাহলে আমাদের দেশে কুত্তা যেটি আছে এটাও ফির হয়ে যায়। কি আমি ভুল কইলাম? কুত্তা লুঙ্গি ফিনতে, পায়জামা, আদাত 1 ফুট লম্বা লেজ, দেখবেন এটারে উল্টায়া বাঁকায়া তার লজ্জাস্থানটারে মানুষের দেখায় দেখায় ঘুরে। কথা ঠিক না বেঠিক? আবার যখন প্রস্রাব করতে যায় তখন দেখবেন পা একটা তুলে আরো ভালো করে দেখায়। তাও প্রস্রাব এক জায়গায় করে না, এনো 100 টাকা না, 800 টাকা না, হাত বাহে না, এক পা জায়গায় জায়গায় একটু একটু করে সারে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ল্যাংটা হইলে যদি ফির হইতো, তাহলে আমাদের দেশে কুত্তাও ফির হয়ে যাইতো। মুসলমান ভাইরারে আমার, কুত্তার লেজ আদাত বা 1 ফুট লম্বা, আর ছাগলের লেজ কতটুকু লম্বা দেখছেন? 3 আঙ্গুল বা 4 আঙ্গুল। 3 আঙ্গুল বা 4 আঙ্গুল। এই 3 বা 4 আঙ্গুল লেজ দিয়ে ছাগল দেখবেন তার লজ্জাস্থানটা খুব সুন্দর করে ঢাইকা রাখছে। ছাগল বোঝাইতেছে আমার পুঁজি অল্প হলে কি হবে, আমার লজ্জা শরম আছে। আর কুত্তা বোঝাইতেছে আমার আদাতর 1 ফুট লম্বা থাকলে কি হবে, আমার লজ্জা শরম নাই। কথা কয় না? বর্তমান সমাজের মা বোনদেরও যে অবস্থা শুরু হয়েছে, 12-13 হাত লম্বা শাড়ি, দামি দামি শাড়ি, উন্নত মানের শাড়ি। এই যে আমার বাজানেরা ঢাকা নিউ মার্কেট থেকে, বড় বড় মার্কেট থেকে দামি দামি শাড়ি আমার মা বোনদেরকে কি না দেওয়ান দিতেছে, তারপরেও দেখা যায় আমার মা বোনদের ফিডের কাপড় আর মাথার কাপড়ে হয় না। কথা ঠিক না বেঠিক? তো যাদেরকে এত লম্বা এত দামি শাড়ি কিনা দিলে মাথার কাপড় আর ফিডের কাপড়ে হয় না, এদেরকে শাড়ি কিনা না দিয়ে তো লুঙ্গি কিনা দেওয়াই ভালা। কথা কয় না? ছোটকালে আমরা পড়তাম লাম খালি মিম খালি, নুনের উপর 1 নোক্তা। আর এখনের সমাজের মা বোনেরা পড়ে পেট খালি, পিঠ খালি, সব খালি, কপালের উপর লাল নোক্তা। আসলে দোষ তাদের না। দোষ কি তাদের? সব দোষ কি মহিলাদের? কিছু দোষ আপনার আছে না? একদিন যদি কাপড়ের আঁচলটার মধ্যে ধরতেন, আর এক হাতে একটা লাঠি নিতেন, নিয়ে কইতেন এই এত কষ্ট করে টাকা উপার্জন করে মাথার গাম পায়ে ফেলায়া সেই টাকা দিয়ে তোমার শাড়ি কিনা দেই, তুমি মাথা ফ্যাট ফিট মাইছেরা দেখায়া জাহান্নাম কামানোর জন্য নাকি? আজকে থেকে যদি মাথা ফ্যাট ফিট ডাকো তো আলহামদুলিল্লাহ, আর যদি না ডাকো তাহলে আগামীকালকে থেকে লুঙ্গি ফিন্দায়ে সারবাম। তাহলে কি মাথা ফ্যাট ফিট ডাকতো না? ডাকতো না? ডাকতো না? বলছিলেন কোনোদিন?
বলছিলেন? বলেন নাই। কেন বলেন নাই? ফিরিত ভাঙ্গে যাবো। কি ভাঙবো? পিরিত ভাঙ্গে যাবো। এই পিরিতের যন্ত্রণা যে কইতেছেন না, তারাও বোঝাইতেছে আমাদেরকে এত লম্বা এত দামি শাড়ি কিন্না দিলে কি হবে? আমাদের লজ্জা শরম নাই। আল হায়া উশরাবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যেই মহিলার কাছে লজ্জা নাই, শরম নাই, তার কাছে ঈমান নাই। যার কাছে ঈমান নাই, তার সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই। যার সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই, এই মহিলাটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কয় না। উনি যদি জাহান্নামে যায়, আপনারা আমার রাইখা যাইব না নিয়ে যাইব? কথা কয় না। রাইখা যাইব না নিয়ে যাইব? কমপক্ষে 5 জন নিয়ে যাইব। কয়জন? একজন বেপর্দা মহিলা কমপক্ষে 5 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে তার মা, 2 নম্বরে তার বাবা, 3 নম্বরে তার শাশুড়ি, 4 নম্বরে তার শ্বশুর, 5 নম্বরে তার হাজবেন্ড জামাই। এই 5 জন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একজন বেপর্দা মহিলাই যথেষ্ট হয়ে যাবে। এখন কি আপনার মহিলাদেরকে বেপর্দায় ছাইরা দিয়া জাহান্নাম কামাইবেন, নাকি পর্দার ভিতরে আইনা জান্নাত কামাইবেন? কোনটা করবেন? জান্নাত কামাইবেন? পারবেন পর্দার ভিতরে আনতে? আপনারা পারতেন না, আমরা হুজুরা ঠিকই পারি। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের সরদার জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে পরিদর্শন করতেছেন, জান্নাতুল বাকির ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। আমার নবী লক্ষ্য করে দেখে একটা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার নবী কবরের আগুন দেখে সঙ্গে সঙ্গে মোনাজাতে হাত তুলে আল্লাহর দরবারে কান্না শুরু করে দেয়। ডাক দে কয়, মালিক, তুমি আমার উম্মতের কবরের আযাব বন্ধ করে দাও। আমার উম্মতের কবরে আযাব হয়, আমি নবী সেটা সহ্য করতে পারি না, আমি সেটা মানতে পারি না, আমার সেটা সহ্য হয় না। ও আল্লাহ, আমার উম্মতের কবরের আযাব তুমি বন্ধ করে দাও, আমার উম্মতের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার নবী এই মোনাজাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে বন্ধু, এই কবরওয়ালার জন্য তুমি বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করব না। অথচ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী মোনাজাতে হাত তুলতে দেরি হইতো, সেই মোনাজাত আমার আল্লাহ কবুল করতে দেরি করতেন না। অথচ আমার আল্লাহ বলতেছেন, ও বন্ধু, এই কবরওয়ালার জন্য তুমি বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করব না। আমার নবী আশ্চর্য হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কেন গো আমার মোনাজাত তুমি কবুল করবে না? কি এমন অপরাধ আমার উম্মত করেছে, কি এমন অন্যায় করেছে যে কারণে আমি বন্ধুর মোনাজাত তুমি কবুল করবা না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার এই উম্মত যখন দুনিয়ায় জীবিত ছিল, দুনিয়ায় জীবিত থাকাকালীন তার মায়ের মনে যথেষ্ট পরিমাণ আঘাত দিয়ে এসেছে, দুঃখ দিয়ে এসেছে। এই জন্য আপনার বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করব না যেই পর্যন্ত তার মা তাকে মাফ ঘোষণা না করবে। আমার নবী দৌড় দিয়ে চলে গেল কবরওয়ালার মাকে খুঁজে বের করার জন্য। কোথায় গেলে পাওয়া যায় কবরওয়ালার মাকে? কোথায় পাওয়া যায়? আমার নবী খুঁজতে শুরু করে দিল। খুঁজতে খুঁজতে কবরওয়ালার মাকে আমার নবী খুঁজে বের করে ডাক দেয়া কয়, ও মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে, তুমি কি সেই খবর রাখনি? তুমি কি সেই খবর জানোনি? সঙ্গে সঙ্গে মায়ের ডাক দেয়া কয়, হুজুর, আমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলে। আমি এই সংবাদ শুনিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমার নবী অবাক হয়ে গেল, তোমার সন্তান জাহান্নামে জ্বলে আর তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে, ঘটনা কি, ব্যাপার কি তা তো বুঝি না। মায়ের ডাক দেখো, হুজুর গো, আমার এই সন্তানটা যখন আমার পেটে আসলো, আমার সন্তানটা পেটে আসার সময় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। মনে মনে ভাবলাম, কি যেন একটা সন্তান আল্লাহ আমার পেটে দান করেছে। এই কথা ভাবিয়া আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। হুজুর, আমার সন্তানটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলো, সন্তানটার চেহারার দিকে তাকায়া মনে মনে চিন্তা করলাম, আমি যদি সন্তানটাকে রাইখা আরেকটা স্বামী গ্রহণ করি, সন্তানটা যখন বড় হইবে তার মনে আঘাত যাবে,
দুঃখ যাবে। হুজুর আমার সন্তানের চেহারার দিকে তাকায়া আমার প্রেমের আগুন, প্রেমের যৌবন সব আমি মাটির সঙ্গে মিশাইয়া দিছিলাম গো হুজুর। কিন্তু হুজুর আমার ছেলেটা যখন বড় হইতে শুরু করে, আমি মার মনে আঘাত দিতে শুরু করে, আমি মাকে অত্যাচার শুরু করে, মনে কোনো কষ্ট নেই নাই, মনে মনে ভাবলাম বড় হইলে হয়তো বা ঠিক হয়ে যাবে। কিন্তু হুজুর যত বড় হয় আস্তে আস্তে বড় হয় আর আমি মাকে জ্বালাইতে বেশি শুরু করে, যত বড় হয় তত বেশি আমি মাকে জ্বালাই। হুজুর মনে মনে চিন্তা করলাম একটা বিয়া করাইয়া দেই, বিয়া করাইয়া দিলে হয়তো বা পাগলামি ছেড়ে ভালো হয়ে যাবে। হুজুর এই কথা চিন্তা করিয়া সুন্দর চামড়া দেখিয়া, সুন্দর দেখিয়া একটা মেয়ে আইনা তারে বিয়া করাইয়া দিলাম। কিন্তু হুজুর বিয়া করাইলে যারা যন্ত্রণা কমবে দূরের কথা, জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেছে। ও হুজুর আগে জ্বালাই তো সে একা একা, বিয়ার পরে জামাই বউ দুইজনে মিলে আমাকে জ্বালানো শুরু করে দিল। তারপরে আমি মান মনে কোনো কষ্ট নেই নাই, কোনো দুঃখ নেই নাই। হুজুর আরেকদিন আমার এই ছেলেটা কোত্থেকে যেন বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আমার ছেলের বউ আমার ছেলের কানাকানি কি যেন একটা কথা বললো, আমি দেখলাম। হুজুর কানাকানি কথাটা বলতে দেরি হয়েছে, আমার ছেলেটা একটা লাঠি হাতে নিয়া আমি মার মাথাটার মধ্যে ঠাস করে বাড়ি দিয়া আমি মার মাথাটা ফাটাইয়া রক্ত বাইর করতে দেরি করে নাই। হুজুর আমি আর সহ্য করতে পারি নাই, তখন আমি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে বলেছিলাম, আল্লাহ আমার এই সন্তানকে দুনিয়ায় কোনো শাস্তি দিও না, দুনিয়ায় কোনো কষ্ট দিও না, আমি মা সহ্য করতে পারবো না, কিন্তু মরার পরে আমার সন্তানকে তুমি মাফ দিও না। হুজুর আমি যে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমার নবী ডাক দেখায়, মা গো তোমার সন্তান কেমন জাহান্নামের মধ্যে জ্বলে, তুমি কি সেই দৃশ্য দেখেছো? তুমি কি সেই দৃশ্য কখনো দেখেছো কিনা? বলে না না আমি তো দেখি নাই। আমার নবী মহিলাকে ধরে ওই জান্নাতুল বাকির দিকে নিয়ে যায়। জান্নাতুল বাকি ঢুকার আগে অনেক আগে থেকেই মহিলা পিছনের দিকে ব্রেক করতে চায়, সামনে যাইতে চায় না। আমার নবী ডাক দেখায়, মাগো তুমি কেন পিছনে চলে যাও, সামনে কেন যাচ্ছ না? মহিলা বলে, হুজুর আগুনের তাপ আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি পিছনের দিকে চলে যাচ্ছি। নবী আমার ডাক দেখায়, মাগো তুমি যে জাহান্নামের আগুনের তাপ এত দূর থেকে সহ্য করতে পারো না, তোমার ছেলেটা তো ওই জাহান্নামের মধ্যেই পড়তেছে, তোমার ছেলে কেমনে জাহান্নামের আগুন সহ্য করে? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার নবী এই কথা বলা মাত্রই আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন মায়ের বুক ভরা দরদ দিয়া ঢেলে দিল। মায়ের বুকে দরদে ভরে গেল। সঙ্গে সঙ্গে মা দুইটা হাত উপরের দিকে তুলিয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দেখায়, মালিক আমি দোয়া করেছিলাম, বিচার চেয়েছিলাম, আমি বিচার পেয়েছি, এখন আমি মা আবার দোয়া করতেছি তুমি আমার সন্তানকে মাফ করে জান্নাত দিয়ে দাও। এবার জনম দুঃখিনী মা এই দোয়া করা মাত্রই আমার আল্লাহ ওই যুবকের কবরের আযাব মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন এই ঘটনার মাধ্যমে? মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, আপনার কপালে জান্নাত জুটবে না। আব্বা আম্মার মনে কষ্ট দিয়ে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, কুরবানি করবেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মার মন খুশি করিয়া, বাবার মন খুশি করিয়া আপনি ইবাদত করবেন, আমার আল্লাহ আপনার সেই ইবাদত কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। পিতা মাতার খেদমত যদি করে মরতে পারি, আমার আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে কি পারে না?
কারণ আমার আল্লাহ তো বড় দয়ালু, আমার আল্লাহ তো বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, ঠিক কিনা? এই জন্যই তো বলে তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার। দয়াল রে দয়াল, তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। ও তুমি জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে কবরে কে নামাইবে তারে রে। তুমি বড় দয়াবান আল্লাহ রে আল্লাহ, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার। দয়াল রে তুমি নির্দোষী রে দোষী বানাও ভবের জেলখানায়, অপরাধ করিয়াও কেহ শাস্তি নাহি পায়। ও তুমি নির্দোষী রে দোষী বানাও ভবের জেলখানায়, অপরাধ করিয়াও কেহ শাস্তি নাহি পায়। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, স্বর্গ হইয়া দংশন কর, উজা হইয়া যার রে। তুই বড় দয়াবান মাওলা রে, ঠিক কিনা? আমার আল্লাহ বড় দয়ার মালিক, আমার আল্লাহ বড় মায়ের মালিক। আমার আল্লাহ যাকে দয়া করেন, আমার আল্লাহ যাকে মায়া করেন, আমার আল্লাহর দয়ার নজর যদি এক ফোঁটা পানির মধ্যে পড়ে যায়, পানিটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাইতে পারে। আমার আল্লাহর দয়ার নজর যদি কোনো গরিব অসহায় মানুষের মধ্যে পড়ে যায়, গরিব অসহায় মানুষটাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানায়া বাদশাহ বানায়া দিতে পারে। আমার আল্লাহর দয়ার নজর যদি, মায়ের নজর যদি কোনো পাপী নাফরমান বান্দার উপর পড়ে যায়, পাপী নাফরমান বান্দাটাকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করিয়া আল্লাহ তিনি জান্নাতের মালিক বানায়া দিতে পারে কি পারে না? কারণ আল্লাহ তো দয়ার মালিক, দয়ার সাগর। এই কথা কোরআনে আছে। কোরআনের সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান, আমার আল্লাহ দয়ার মালিক, আমার আল্লাহ দয়ার সাগর। কেমনে দয়া মায়া করে লক্ষ্য করে দেখেন। এক বেশ্যা মহিলা, পতিতা মহিলা, সারাটি জীবন খারাপ কাজ করেছে, সারাটা জীবন পতিতালয়ে কাটাইছে, সারাটা জীবন দেহ ব্যবসা করেছে, তার জীবনে কোনো নেক আমল নাই, ভালো কোনো আমল তার জীবনে নাই। আর একবার পতিতালয় থেকে বাড়ির দিকে যখন রওনা হয়, রাস্তায় এসে দেখে একটা কুকুর জিহ্বা বের করে পানির জন্য পেরেশান হয়ে ঘুরতেছে। পতিতা মহিলা, বেশ্যা মহিলা মনে মনে চিন্তা করে, আমার পানির পিপাসা লাগলে আমি যেমন সহ্য করতে পারি না, আমি যেমন সহ্য করতে পারি না, কুকুরটা কেমনে সহ্য করে, তাকে একটু পানি কেমনে খাওয়ানো যায়। আশেপাশে লক্ষ্য করে দেখে কোনো নদী নালা নাই, টিউবওয়েল নাই, কোনো পুকুর নাই, কাছে একটা কুয়া আছে, কুয়ার থেকে পানি তুলবে কেমনে, বালতিও নাই, রশিও নাই। কুয়ার থেকে পানি তুলতে হইলে বালতির প্রয়োজন হয়, রশির প্রয়োজন হয়। অনেক চিন্তা ভাবনা করিয়া তার কাপড়ের আঁচলটাকে লম্বা করেছে, কাপড়ের আঁচলটাকে লম্বা করিয়া ওই কাপড়ের আঁচলের মধ্যে তার পায়ের জুতাটাকে বাঁধছে, জুতাটাকে বেঁধে জুতাটা কুয়ার মধ্যে ফেলে দিয়া জুতায় করে একটু পানি তুলে কুকুরটার সামনে হাজির করে দিয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, এ পতিতা মহিলা রে, আমার তৈরি একটা নিকৃষ্ট কুকুরকে মহাব্বত করিয়া একটু পানি খাওয়া দিয়েছস খাতিরে, তোর তামাম জিন্দিগির বেশ্যাহী গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তোরে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বেশ্যা মহিলা যদি, পতিতা মহিলা যদি
কুকুরকে মোহাম্মত গুনিয়া পানি খাওয়ানোর কারণে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাইতে পারে, জান্নাতের মালিক হয়ে যাইতে পারে। আপনি আমি যদি ওয়াজ মাহফিলকে মোহাব্বত করি, আপনি আমি যদি মাদ্রাসাকে মোহাব্বত করি, মসজিদকে মোহাব্বত করি, আলেম ওলামাই কেরামদেরকে মোহাব্বত করি, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, আমার আল্লাহ কি আপনার আমার গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান ভাইরা আমার, মসজিদকে মোহাব্বত করতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, আলেম ওলামাই কেরামদেরকে ভালোবাসতে হবে, ওয়াজ মাহফিলের সঙ্গে সম্পর্কটা গভীর করতে হবে। কিন্তু বর্তমান সমাজের দুঃখজনক বিষয় হলো ওয়াজ মাহফিল হইলে মানুষের অভাব হয়ে যায়, কিন্তু যাত্রা পালা কনসার্টের মধ্যে মানুষের অভাব হয় না। ঠিক কিনা বলেন? আজকে এখানে ওয়াজ মাহফিল আয়োজন না কইরা বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে না এনে, হযরত মাওলানা তাওহিদুল ইসলাম আজিজি সাহেবকে দাওয়াত করে না এনে, হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেবকে দাওয়াত করে না এনে, বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে না এনে যদি একজন বক্তি আনতেন, বক্তি চিনেন না? বক্তি চিনেন না? আজ থেকে 10-12 বছর আগে নাকি তার বুক ফাইটটা গেছে, এমন চিনছেন? এই বুক ফাড়া বক্তি, তার বুক এমন ফাড়া ফাটছে, আগে দেখতাম রাস্তাঘাটে ফাড়াইতো, পরে শুনছি যাত্রা গানে ফাড়ায়, এরপরে হঠাৎ করে দেখি সংসদে গিয়ে ফাটানি শুরু করছে। এখন আপনারা বলেন তো দেখি, বুক ফাটলে কি মানুষ বাঁচবার কথা না মারা যাওয়ার কথা? মারা যাওয়ার কথা না? তাই মরাটারে যদি আজকে এখানে আনতেন, কি মনে করেন মানুষ এই কয়জন? মাইকিন হ্যামবিল পোস্টার উপরে সামিয়ারা, নিচে বিছানা, কিচ্ছু লাগতো না, তারপরেও হাজার হাজার মানুষ আইসা চাইতো চাতক পাখির মতো, চোখের পলকও দিত না, একটা আরেকটা ধাক্কা দিয়ে কয় দোস্ত মজাই লাগতেছে, আরেকটা কম মজা যেহেতু লাগতেছে দেখা এলাম, এই নিয়ে এই খারাপ তারে খারাপ নজর দেখলে সব হবে না গুনাহ হবে? হ্যাঁ, সব হবে না গুনাহ হবে? কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোন খাঁটি আল্লাহ ওয়ালার চেহারার দিকে সুনজরে তাকায়া থাকে রে, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দিবে। সুবহান। কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তো আতে বেরিয়া। যে ব্যক্তি একজন খাঁটি আল্লাহ ওয়ালা দরবারে বসিয়া অল্প একটু সময় ব্যয় করতে পারবে, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদত করলে যে কি হইতো, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদতের নাকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দেয়া দেয়। সুবহান। 100 বছর বাঁচি না মরি এরই তো কোনো গ্যারান্টি নাই, না আছে? আছে? 100 বছর বাঁচবার কোনো গ্যারান্টি আছে? অল্প সময়ের জিন্দেগি নিয়ে একজন খাঁটি আল্লাহ ওয়ালার দরবারে বসলে যদি 100 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি পাওয়া যায়, তাহলে ওই সমস্ত খাঁটি আল্লাহ ওয়ালাদের দরবারে বসার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখুন, আছে না নাই? কিন্তু ওলিদের মধ্যে 2 প্রকার। কয় প্রকার? অলিদের মধ্যে 2 প্রকার। একজন হলো খাঁটি অলি, আর একজন হলো বেজাল অলি। বেজাল অলি আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে বেজাল অলি আছে না নাই? মাথার মধ্যে রাখছে জট, দাড়ির মধ্যেও জট, গায়ে লাগাইছে সালার শট, হাতে লইছে 10 পাঞ্জা, আবার হাতে দিয়েছে চুড়ি, মাথায় বানছে লাল শালু। এই ঢঙ্গের কিছু পীর আমাদের এলাকায় আছে না নাই? এগুলো কি আসলে হক্কানি পীর না বেজাল পীর? আসল পীর না বন্ড পীর? এটা জট রাখলে যদি পীর হইতো তাহলে সকলের আগে তাল গাছ আর বট গাছও পীর হয়ে যাইতো। ঠিক না? তাল গাছ আর বট গাছের মধ্যে জট হয় না? হয় না? কথা কয় না? তাল গাছের মধ্যে জট হয় না, বট গাছে হয় না? তাল গাছ আর বট গাছের জটগুলা কি ওই বন্ডর জটের চেয়ে লম্বা না খাটো? তাল গাছ আর বট গাছের জটগুলা কি ওই বন্ডর জটের চেয়ে মোটা না চিকন? মোটা না? তাহলে বোঝা গেল জট রাখাই যদি পীরের আলামত হয়, তাহলে সকলের আগে আমাদের দেশে তাল গাছ আর বট গাছগুলো পীর হয়ে যায়। তো আবার আমাদের দেশে কিছু আছে ল্যাংটা বাবা, আছে না নাই? ল্যাংটা বাবা আছে না নাই? ল্যাংটা হইলে যদি ফির হন যায়, তাহলে আমাদের দেশে কুত্তা যেটি আছে এটাও ফির হয়ে যায়। কি আমি ভুল কইলাম? কুত্তা লুঙ্গি ফিনতে, পায়জামা,
আদাত 1 ফুট লম্বা লেজ, দেখবেন এটারে উল্টায়া বাঁকায়া তার লজ্জাস্থানটারে মানুষের দেখায় দেখায় ঘুরে। কথা ঠিক না বেঠিক? আবার যখন প্রস্রাব করতে যায় তখন দেখবেন পা একটা তুলে আরো ভালো করে দেখায়, তাও প্রস্রাব এক জায়গায় করে না, এনো 100 টাকা না 800 টাকা না 8 বাহে না 1 পা জায়গায় জায়গায় একটু একটু করে সারে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ল্যাংটা হইলে যদি ফির হইতো তাহলে আমাদের দেশে কুত্তাও ফির হয়ে যাইতো। মুসলমান ভাইরারে আমার, কুত্তার লেজ আদাত বা 1 ফুট লম্বা, আর ছাগলের লেজ কতটুকু লম্বা দেখছে? 3 আঙ্গুল বা 4 আঙ্গুল, 3 আঙ্গুল বা 4 আঙ্গুল। এই 3 বা 4 আঙ্গুল লেজ দিয়ে ছাগল দেখবেন তার লজ্জাস্থানটা খুব সুন্দর করে ঢাইকা রাখছে। ছাগল বোঝাইতেছে আমার পুঁজি অল্প হলে কি হবে, আমার লজ্জা শরম আছে। আর কুত্তা বোঝাইতেছে আমার আদাতের 1 ফুট লম্বা থাকলে কি হবে, আমার লজ্জা শরম নাই। কথা কয় না? বর্তমান সমাজের মা বোনদেরও যে অবস্থা শুরু হয়েছে, 12-13 হাত লম্বা শাড়ি, দামি দামি শাড়ি, উন্নত মানের শাড়ি। এই যে আমার বাজানেরা ঢাকা নিউ মার্কেট থেকে, বড় বড় মার্কেট থেকে দামি দামি শাড়ি আমার মা বোনদেরকে কি না দেওয়ান দিতেছে, তারপরেও দেখা যায় আমার মা বোনদের ফিডের কাপড় আর মাথার কাপড়ে হয় না। কথা ঠিক না বেঠিক? তো যাদেরকে এত লম্বা এত দামি শাড়ি কিনা দিলে মাথার কাপড় আর ফিডের কাপড়ে হয় না, এদেরকে শাড়ি কিনা না দিয়ে তো লুঙ্গি কিনা দেওয়াই ভালা। কথা কয় না? ছোটকালে আমরা পড়তাম লাম খালি মিম খালি, নুনের উপর 1 নোক্তা, আর এখনের সমাজের মা বোনেরা পড়ে পেট খালি পিঠ খালি সব খালি, কপালের উপর লাল নোক্তা। আসলে দোষ তাদের না, দোষ কি তাদের? সব দোষ কি মহিলাদের? কিছু দোষ আপনার আছে না? একদিন যদি কাপড়ের আঁচলটার মধ্যে ধরতেন আর এক হাতে একটা লাঠি নিতেন, নিয়ে কইতেন এই এত কষ্ট করে টাকা উপার্জন করে মাথার গাম পায়ে ফেলায়া সেই টাকা দিয়ে তোমার শাড়ি কিনা দেই, তুমি মাথা ফ্যাট ফিট মানুষের দেখায়া জাহান্নাম কামানোর জন্য নাকি? আজকে থেকে যদি মাথা ফ্যাট ফিট ডাকো তো আলহামদুলিল্লাহ, আর যদি না ডাকো তাহলে আগামীকালকে থেকে লুঙ্গি ফিন্দায় সারবাম। তাহলে কি মাথা ফ্যাট ফিট ডাকতো না? ডাকতো না? ডাকতো না? বলছিলেন কোনো দিন? বলছিলেন? বলেন নাই। কেন বলেন নাই? ফিরিত ভাঙ্গে যাবো। কি ভাঙবো? পিরিত ভাঙ্গে যাবো। এই পিরিতের যন্ত্রণা যে কইতেছেন না, তারাও বোঝাইতেছে আমাদেরকে এত লম্বা এত দামি শাড়ি কিনা দিলে কি হবে, আমাদের লজ্জা শরম নাই। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যেই মহিলার কাছে লজ্জা নাই শরম নাই তার কাছে ঈমান নাই, যার কাছে ঈমান নাই তার সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই, এই মহিলাটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কয় না? উনি যদি জাহান্নামে যায় আপনারা আমার রাইখা যাইব না নিয়ে যাইব? কথা কয় না? রাইখা যাবে না নিয়ে যাইব? কমপক্ষে 5 জন নিয়ে যাবো। কয়জন? একজন বেপর্দা মহিলা কমপক্ষে 5 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে তার মা, 2 নম্বরে তার বাবা, 3 নম্বরে তার শাশুড়ি, 4 নম্বরে তার শ্বশুর, 5 নম্বরে তার হাজবেন্ড জামাই। এই 5 জন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একজন বেপর্দা মহিলাই যথেষ্ট হয়ে যাবে। এখন কি আপনার মহিলাদেরকে বেপর্দায় ছাইরা দিয়া জাহান্নাম কামাইবেন নাকি পর্দার ভিতরে আইনা জান্নাত কামাইবেন? কোনটা করবেন? জান্নাত কামাইবেন? পারবেন পর্দার ভিতরে আনতে? আপনারা পারতেন না, আমরা হুজুরা ঠিকই পারি। আপনারা পারেন না। এই হুজুর যেগুলো আছে একজনের খবর নিয়ে দেখেন, একজনের বউ বেপর্দা চলাফেরা করবো দূরের কথা, এটা কোয়ারও সাহস পায় না। বুঝেন নাই? বিভিন্ন বিয়ে শাদী অনুষ্ঠানের মধ্যে আপনাদের বউরা কি যায়? পাতলা পাতলা শাড়ি পইরা, পাতলা পাতলা শাড়ি পইরা সব দেখা যায় ভিতরে। আর হুজুর, আর কোনো হুজুরের বউ কয়ে দেখ না যে ও আজকে একটা শাড়ি পইরা যায় বিয়াতে, কইতার বউ সাহস আছে এটা? হ্যাঁ, এই কথা কওয়ার আগে হে বুঝবো হেতা শেষ। তাহলে হুজুররা যদি পারে আপনারা পারতেন না কেন? এই পর্দার জন্য, এই পর্দা হচ্ছে সব সমস্যার সমাধান। কেমন সমাধান শুনবেন? পর্দা সব সমস্যার সমাধান কেমনে? আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় একটা ফেতনা হচ্ছে পরকীয়ার ফেতনা। পরকীয়ার ফেতনা আপনি ভাবতেও পারবেন না। কথাগুলো একটু তিতা হইলেও এটি সত্য। আপনার বউয়ের সঙ্গে আপনার আপন ভাগিনা পরকীয়া করতেছে, আপনার ভাতিজার সঙ্গে, আপনার আপন ভাতিজার সঙ্গে আপনার বউ পরকীয়া করতেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বউয়ের সঙ্গে আপনার আপন ছোট ভাই পরকীয়া করতেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি কি অবাস্তব কথা বলতেছি? আপনারা খবর দেখেন না? আপন মামির সঙ্গে ধরা খায়, আপন চাচির সঙ্গে ধরা খায়। এর কারণ কি? আপনার আমার ভিতরে পর্দা নাই। আমাদের ফ্যামিলির কথা আমরা বলি, আমার বোন, আমার আপন ছোট বোন, আমার আপন মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই এদের সামনে যায় না। আপন ফুফাতো বোন যারা, আমরা যে মামাতো ভাই আমাদের সামনে আসে না, এটাকে পর্দা বলে। এটাকে বলে পর্দা। আমার চাচি, আমার আপন চাচিরা আমাদের সামনে আসে না, আমার আপন চাচি আমার সামনে আসে না।
এটাকে বলে পর্দা। আর আপনার ঘরে ইয়া আল্লাহ, শাশি আবার বাইস্তার সামনে যায় না কেমনে, দুলাভাই আবার শালির সামনে যায় না কেমনে, বাবি আবার দেবরের সামনে যায় না কেমনে, মামা তো ভাই ফুফা তো ভাই আবার ফুফা তো বোনের সামনে যায় না কেমনে? এটা কোনো কথা হইল? এটাই কথা। আপনি যত যুক্তিদার করেন না কেন, আপনার কোনো যুক্তি কাজ হবে না। মামা তো ভাই ফুফা তো ভাই দেবর দুলাভাই এদের সামনে যাওয়া হারাম হারাম হারাম, 100 বার হারাম, 1000 বার হারাম, 1 কোটি বারই হারাম। আপনি কোনো যুক্তি দিয়ে এই হারামকে আপনি সরাইতে পারবেন না। আল্লাহ তাআলা সবার ঘরেই খাস পরিপূর্ণ পর্দা সহকারে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এটার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, সেই চেষ্টা করে আপনাকে আমাকে সফল হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।